হ্যালো বন্ধুরা, আজকে একটা গাজর, কোকোনাট, কাজু, কিশমিশ দিয়ে একটা ক্ষীরমালাইয়ের মতো করেছি। আমি সেটাই দেখাবো আপনাদের। কীভাবে করলাম, কী হলো না হলো সেটা দেখাবো। যে পেস্তার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মানে দেখুন, করতে গেলে না সত্যি কথা টাইম টেকিং, এক্সপেন্সিভ, প্লাস আপনার একটা ভীষণ সময় দিতে হয়, এবং তবে খুবই হেলদি। হ্যাঁ, শরীরের জন্য খুবই ভালো। আপনি কখনো খাবেন এরকম, শরীরের জন্য খুবই ভালো। দেখুন আমি কিভাবে করছি। সব এইভাবে দিচ্ছি আমি বানাচ্ছি। এটা আমি রেসিপিটা বানালাম কিভাবে, হাউ টু মেক প্রিপারেশন আমি দেখাবো, সেটাও আপনাদেরকে দেখাবো। ওকে, দেখুন এইভাবে ওটাকে মানে করছি, ডেকোরেশন করছি। বাচ্চারা যে গাজর খেতে খুঁজে না, অনেক সময় কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুট কোনো কিছু খেতে খুঁজে না। এইভাবে বানাবেন, দেখবেন বাচ্চারা ছুটে ছুটে এসে খাবে, এত টেস্টি হবে। এবং এটাকে কি করবেন, দেখুন আমি ড্রাই ফ্রুটগুলো আরেকটু আমি পেস্তা বাদাম টাদাম দিয়ে দিচ্ছি কোথাকে, হ্যাঁ, কেশু টেশু দিয়ে দিচ্ছি। সেটা মানে একদম দেখুন, দোকানে কিছু কিছু জিনিস দেবে, দোকানের মতো তারা প্রফিট দেখে দেবে। বাড়িতে যেটা করবেন আপনার নিজের হাতে, পরিষ্কার পরিচ্ছন্ন হাতে, সেটাকে ওইভাবে করবেন। আপনি ওই দোকানের মতো ভাবনা নেই যে আমি কত সেলিংয়ে পয়সা পাবো, সেটা না। তো এইসব ছোটো ছোটো জিনিস শিখে থাকলে না, ছোটো ছোটো বাচ্চাদের, আমরা যখন ছেলেমেয়েরা ছোটো ছিল তখন মানে লোকে দেখতাম ওই দোকান থেকে এটা একটা এনে দিত, আমরা কোনো দিন কিন্তু করতাম না, পারতাম অত যে জানি বা বিশাল বলছি তা না। কিন্তু কী জানেন তো, বাচ্চাদের শরীরের কথা ভেবে চিনতে না, তাতে কী হয় জানেন তো, চশমা লাগে না অনেক দেরি। আমার ছেলে তো এখনও চশমা লাগেনি। সত্যি মানে এগুলো মানে বলা ঠিক নয়, ঠাকুর দেয়। মেয়ের এই লেগেছে, মানে ওই দূর পাওয়ার মনে লেগেছে। হ্যাঁ, আমার কিন্তু তাও টুকটাক প্রবলেম ছিল, একটু খাওয়ার চলছিলাম যে, সেই থেকে আমি ছেলে মেয়েদের নিউট্রিশন নিয়ে পড়েছিলাম, আর সব ভুলে গেছি। দেখুন এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। মানে যখন এর থেকে বের করে দেবেন না, আইসক্রিম খুঁজবে না, আইসক্রিম না খুঁজে বলবে দাও দাও। মানে এগুলো হচ্ছে হেলদি খাবার। এতে দেখুন কাজু, বাদাম, পেস্তা, দুধ, হ্যাঁ, কন্ডেন্স মিল্ক দিয়ে আমি বানিয়েছি। এটা একদম ফ্রিজে থাকবে। ফ্রিজ থেকে বের করে বাচ্চাকে দিয়ে দিবেন, বলবে আরও বাঁধাও। বাচ্চা বড় সবাই চাইবে। মানে বাচ্চারা সাধারণত একটু দুষ্টুমি করে, খেতে চায় না, খোঁজে না, তার জন্যই বললাম আমি। হ্যাঁ, আমার এই পেস্তাগুলোর উপরে এটা হয়ে গেছে, পরে দিলে হতো। ঠিক আছে, ডেকোরেশনটা সবসময়, ডেকোরেশনটা লোকে দেখে ঠিকই, প্রেজেন্টেশনটা দেওয়া একটা দরকার। কিন্তু দেখুন আমার বাড়ির লোকেরা খায়, আমি যাকে দিই না কেন টেস্ট করতে, আমি দিই। কিছু করলে আমি সবাইকে যেমন থেকে দিই, খাওয়াই, টুকটাক আমি দিই সবাইকে। সবাই খায়, বলে যে দেখুন মানে মোমো করছে গন্ধটাতে, এলাচের গন্ধ আর দুধের খিরসা করে একদম দিলাম, কাস্টার্ডের সঙ্গে মিশলাম, দুধটাকে খুব ঘনত্ব করে দেবো। দুধের জিনিস ক্ষতি করবে না অতটা। এবারে বেশি তেল, মশলা, ঝাল ওটা মুখের টেস্টিংয়ের জন্য ভালো ঠিকই। বাচ্চাদের দেখবেন এইরকম ঠান্ডা, এই গরমের দিন এসছে না, এরকমভাবে এখন গাজর ভালো পাওয়া যাবে, এখনও পাওয়া যাবে। গাজরকে নিয়ে নেবেন, গাজরকে নিয়ে ওটাকে গ্রেট করে নেবেন, দুধে ওটাকে সিদ্ধ করবেন, ঘি দেবেন, এলাচ দেবেন, ওটাকে নাড়াবেন, কাজু কিশমিশ দেবেন, আর এইভাবে গ্রেটকে দুধে ভিজিয়ে ওটার মধ্যে রেখে এইভাবে খিরসাটা বানিয়ে কাস্টার্ড দেবেন, কন্ডেন্স মিল্ক দেবেন, কাজু, কিশমিশ, পেস্তা সব কিছু দেবেন। এই যখন ঠান্ডা ঠান্ডা পাবে না, বড় বাচ্চা বলবে আরেকটা হতো, চাইবে। আমার তো তাই মনে হয়, চাইবে। অতএব ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি আপনাদেরকে আমি দেবো, কীভাবে কী করেছি আপনাদের দেবো।
খুবই টাইম টেকেন লাগে এগুলো করতে, খুবই টাইম টেকেন। এই নিয়ে তেলে ভাজা নেই মাখালাম ভেজে নিলাম তা না। এবং সুস্থ খাবার খেতে গেলে একটু কষ্ট হবে, খরচা হবে, কষ্ট মানে করতে হবে সুস্থ খাবার খেতে। খাবেন আপনার এই গরমের দিনে, যদি বাড়িতে কেউ এসে পড়ে আপনার কেউ জানবেন, আপনি দিয়ে দেবেন সুন্দর, মানে একদম জিজ্ঞেস করবে হয়তো আরও এক পিস হবে কি, জিজ্ঞেস করবে। হ্যাঁ, একদম ঠান্ডা করতে দেবো আমি এখন, ঠান্ডা করে তারপরে খাওয়া যাবে। ঠান্ডা করে খেলে এটা দারুণ লাগবে, দারুণ, মানে না খেয়ে বলা যাবে না। আমাকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কী বলে লিখবেন, কমেন্ট করবেন যে হ্যাঁ আপনি। হ্যালো বন্ধুরা, আজকে আমি গাজর আর দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা দেখাচ্ছি। ওকে, আগে আমি দেখুন, আগে আমি এই মিশ্রিগুলোকে দিয়ে দেবো, দিয়ে ওতেই আমি নারকেল ওগুলো করবো। নারকেলটাকে আমি করে নিচ্ছি, আগে নারকেলটা করে নেবো, তারপরে আমি গাজরটা দিচ্ছি। গাজরটা ভালো করে আমি গাজরটাতে আমি কাজু আমন্ড এগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেবো কিশমিশ, ওগুলো দিয়ে আমি এটাকে ধিমি আছে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি না হলে ভালো হবে না, ঘি দিতেই হবে মাছ। এবারে নারকেলের কোড়াটাকে একটু পাক করে রেখেছিলাম, এর ইচ্ছে করে পাক করলাম আর একটু, সেটাকে মিক্স করে দিচ্ছি। এটা না এত টেস্টি হবে, এটি কী বলবো। দেখুন এই গুঁড়ো দুধটা দিচ্ছি, গুঁড়ো দুধ না দিলে না টেস্ট আসে না। এলাচ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে আমার নামানোর সময় হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো, নিয়ে দুধটাকে খিসা বানাবো। স্পিড আছে, এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এখন, আর নামালাম না, নামিয়ে নিই। তারপর দুধ দেব। এবারে দেখুন দুধটা দিয়ে দিচ্ছি খিসা করা তৈরি। দুধের ভালো ঘন করে একটা ক্ষীরের মতো হতে থাক। দেখুন কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। কাস্টার্ড পাউডারটা এটাকে দিয়ে দিলাম, এটাতে থিকনেস আসবে এবং খেতেও সুন্দর হবে। তারপরে দেব এই দেখুন কন্ডেন্স মিল্কটা দেবো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানিয়েছি গাজর মালাইওয়ালা সুইটস। হ্যাঁ, এটা খুবই সুন্দর, খেতে খুবই ভালো। খেয়ে দেখবেন, খুব সুন্দর, আমি ভালো লাগবে। ওকে, বাবা।